আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা আপনাদের ফোনের স্ক্রিনটিকে কি ঠিক আইফোনের মতো এরকম ধরনের করতে চান? তাহলে এই ভিডিওটি আজকে আপনার জন্য। আপনার ফোনটিকে এরকম করতে চাইলে ভিডিওটির সাথে থাকুন। এরকম করতে হলে প্রথমত আপনাকে এই অ্যাপসটি ইনস্টল করতে হবে। এর জন্য আমি আমার ফোনের প্লে স্টোর ওপেন করে নিচ্ছি। প্লে স্টোর ওপেন করে নিয়ে এরপর আপনাকে এখানে সার্চ করতে হবে ডাইনামিক আইসল্যান্ড লিখে। আমি টাইপ করছি ডাইনামিক, এখান থেকে সার্চ করলাম আইসল্যান্ড। এখানে আপনাকে আমি যে অ্যাপটি দেখাচ্ছি এই অ্যাপটি খুঁজে বের করতে হবে, ডাইনামিক বার। এটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। আমার এখানে ইনস্টল করা আছে। আমি আমার ফোন থেকে এই অ্যাপটিকে আনইনস্টল করে পুনরায় সেট আপ করে দেখাচ্ছি। ওকে, আনইনস্টল করে দিচ্ছি। আনইনস্টল কমপ্লিটেড। এবার আমি ইনস্টল করলাম। জি, আমার অ্যাপটি ইনস্টল হচ্ছে। ডাউনলোড কমপ্লিট হলেই আবার আমরা মূল ভিডিওতে চলে আসবো ইনশাআল্লাহ। জি, এখন আমার অ্যাপসটি ডাউনলোড হয়েছে, ইনস্টল হয়েছে। আমি অ্যাপসটিকে ওপেন করলাম। অ্যাপসটিকে ওপেন করার পরে যা করতে হবে তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে এখান থেকে আপনাকে যেটা করতে হবে, ডিসপ্লে নোটস যে অপশনটা, এটাকে ইনেবল করে দিতে হবে। আমি আমার ফোন থেকে এটাকে ইনেবল করে দিচ্ছি। এর জন্য প্রথমত আপনাকে অ্যাক্সেসিবিলিটি যে পারমিশনটা সেটা দিয়ে নিতে হবে। আমি এখানে ইনেবল করছি, অ্যাগ্রি করতে হবে। এর পরবর্তীতে পেজে এসে ডাউনলোড অ্যাপস থেকে ডাউনলোড অ্যাপস থেকে ডিটাচটা যেটা আছে এটা ইনেবল করে দিতে হবে। অ্যালো করে দিলাম। এরপরে ব্যাগে আসলাম। ব্যাগে এসে আপনারা চাইলে সবগুলোকে ইনেবল করে দিতে পারেন। আমরা পরবর্তীতে এগুলোকে করতে পারবো, এই জন্য আমি ব্যাগে যাচ্ছি। এখন যদি আমরা এটাকে ইনেবল করতে চাই তাহলে আমাদের কাছ থেকে নোটিফিকেশন ইনেবল চাইবে, অ্যালো অ্যাক্সেস চাইবে। তখন আমি নোটিফিকেশনটাকে অ্যাক্সেস করে দিলাম। দেওয়ার পরবর্তীতে আমাদের সামনে দেখতে পাবেন এরকম ডিসপ্লে শো করছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই ডাইনামিক যে বারটা, এটাকে কাস্টমাইজ করা। আমি এখান থেকে আমার ফোনে ডাইনামিক বারটা কোন পজিশনে রাখবো সেটা কাস্টমাইজ করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের ফোনে ডাইনামিক বারটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। ডাইনামিক বারটাকে কাস্টমাইজ করার জন্য দেখুন এখানে লেখা আছে নোটস পজিশন, আবার নোটস সাইজ। আপনারা নোটস পজিশন থেকে নোটসটাকে মানে আপনার যে বারটা আছে এটাকে সরাতে পারবেন, বিভিন্ন স্থানে উপরে নিচে করতে পারবেন। আর নোটস সাইজটা, এটা দিয়ে আপনি সাইজটাকে কম বেশি করতে পারবেন। এটা আপনি উইথেও করতে পারবেন, হাইডেও করতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতো করুন। আমি আমার ইচ্ছা মতো এখানে সাইজ করে নিচ্ছি। আচ্ছা, এরকমই আমি রাখতে চাচ্ছি আমার সাইজটাকে। এরকমই রেখে আমার ফোনের এখন এরকম হচ্ছে। আপনারা চাইলে এখানে যদি নোটিফিকেশন অ্যাক্সেস দেন তাহলে আপনার এই ডাইনামিক বারে সমস্ত নোটিফিকেশন শো করবে। আবার এখন আমি যদি আমার ফোন থেকে এই ডাইনামিক বারটাকে বন্ধ করতে যাই, সেক্ষেত্রে আমাকে এখানে যে অ্যাক্সেসটা আছে ডাউনলোড অ্যাপের নোটস, এটাকে ডিসেবল করে দিতে হবে, স্টপ করে দিতে হবে। তাহলে দেখুন আমার ফোনটি আবার পূর্বের অবস্থায় চলে আসছে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।